আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের বিষয় গণিত। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমার প্রিয় ছোট্ট সোনামণিরা, আমি গত ক্লাসে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন 10টি দিয়েছিলাম। আশা করছি প্রত্যেকে অঙ্কগুলো সমাধান করেছো। এখন আমি সেগুলো সমাধান করে দিব। তোমরা তোমাদের প্রত্যেকের খাতা সামনে রেখে মিলিয়ে নাও। এরপরে আবার কিছু কাজ দেব। তাহলে শুরু করি, চলো আমরা আমাদের ক্লাসটি। দেখো, আমাদের 2 নম্বর প্রশ্নে ছিল কি, সংক্ষেপে উত্তর লিখো। আমাদের ক প্রশ্নে কি ছিল? তোমার 2টি বই আছে, তোমার বাবা তোমাকে আরও 5টি বই কিনে দিলে তোমার কতগুলো বই হলো? আমাদের সঠিক উত্তরটি কি হবে? দুই যোগ 5 সমান, এখানে 2টি বই আছে, 1 2, 2টি দাগ দিয়ে নিলাম। 5টি বই কিনে দিল, আরও 5টি দাগ দিয়ে 1 2 3 4 5, তাহলে 5 6 7 কতটি হবে? তাহলে 7টি। তারপর 2 নম্বর কোশ্চেনে, দুঃখিত, খ নম্বর প্রশ্নে কি ছিল? একটি গাছে 9টি পাখি ছিল, 4টি পাখি উড়ে গেল, এখন গাছে কয়টি পাখি রইল? তাহলে 9টি পাখি, চলো আমরা 9টি দাগ দিই। 1 2 3 4 5 6 7 8 9, 4টি পাখি উড়ে যাবে, তাহলে 1 2 3 4, 4টি দাগ কেটে দিলাম। এখন কয়টি রয়েছে? 1 2 3 4 5। আমাদের উত্তর কি হবে? আমরা এভাবে উত্তর লিখব, 9 বিয়োগ 4 সমান 5টি। পরীক্ষার সময় আমরা এভাবে সমাধান করব। গ প্রশ্নে দেখো, মাঠে 6 জন করে 2টি দলে হাডুডু খেলছে, মোট কতজন খেলছে? তাহলে একটি দলে 6 জন, 1 2 3 4 5 6। আরেকটি দলে 6 জন, 1 2 3 4 5 6, 6 7 8 9 10 11 12, তার মানে মাঠে 12 জন খেলছে। আমাদের উত্তর 6 যোগ 6 সমান 12, 12 জন। ঘ প্রশ্নে কি বলা হচ্ছে? একটি থালায় 5টি আপেল আছে, রেজা ও জয়া 2টি আপেল খায়, তবে আর কয়টি আপেল থাকবে? 1 2 3 4 5, 5টি আপেলের জন্য আমরা 5টি দাগ দিলাম। 2টি আপেল খেয়ে নিল, 1 2, 2টি দাগ আমরা কেটে দিই। দেখো কয়টি রয়েছে? 1 2 3, তার মানে থালায় আর 3টি আপেল থাকবে। উত্তর 5 বিয়োগ 2 সমান 3টি। এভাবে আমরা সংক্ষেপে উত্তর লিখব। ও প্রশ্নে, একটি কাঁদিতে 10টি কলা ছিল, অন্য একটি কাঁদিতে 5টি কলা আছে, মোট কলার সংখ্যা কত? তাহলে চলো, 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা 10টি কলার জন্য 10টি দাগ দিয়ে দিলাম। একটি কাঁদিতে, অন্য একটি কাঁদিতে 5টি কলা আছে, তাহলে চলো 5টি দাগ টেনে নেই। 1 2 3 4 5, তাহলে 10 11 12 13 14 15, মোট কলার সংখ্যা হচ্ছে কতটি? 15টি। উত্তর 10 যোগ
5 সমান 15টি। 1 ঘন্টা সমান কত মিনিট? ছোট্ট সোনামণিরা, আমরা সবাই জানি 60 মিনিটে কি হয়? 1 ঘন্টা। উত্তর 1 ঘন্টা সমান 60 মিনিট। আমাদের নমুনা প্রশ্ন, এটি 3 নাম্বার। শূন্যস্থান। শূন্যস্থান পূরণ করো। এটিও আমাদের 10টি থাকবে, 10টির জন্য 10 নম্বর। ক প্রশ্ন, খালি ঘর যোগ তিন এর উত্তরের সাথে তিন যোগ সাত এর উত্তর একই হয়। খ প্রশ্ন, 1 যোগ খালি ঘর সমান 7। গ প্রশ্ন, 10 বিয়োগ 2 সমান খালি ঘর। গ প্রশ্ন, 3 কমা 5 মাছের সংখ্যাটি লিখো। ও 10 কমা 7 কমা 12 কমা 8 দুঃখিত 9 কমা 20। সংখ্যাগুলো
ছোট থেকে বড় সাজালে আমরা পাই সাত কমা নয় কমা 10 কমা 12 কমা 'খালি ঘরে কোন সংখ্যাটি হবে? প্রশ্ন দুইকে 10 বানাতে আর বানাতে খালিঘর প্রয়োজন। দুইকে 10 বানাতে ড্যাশ প্রয়োজন, তাকে 2কে 10 বানাতে আর কত প্রয়োজন? খালিঘরে সেই সংখ্যাটি লিখবে। 6 প্রশ্ন বারো ও 8 নিয়ে হয় ড্যাশ। বর্গীয় জ প্রশ্ন 5 অঙ্কের ক্রমবাচক সংখ্যা পাঁচ অঙ্কের ক্রমবাচক সংখ্যা ড্যাশ। ঝ 10 দিয়ে গণনা করে বারো পড়ব এক দুই ইয় তিন জোড়া সমান টি।
আমি প্রশ্নগুলো আবার বলছি এবং তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি কিভাবে করতে হবে। তোমরা খেয়াল করো প্রশ্নগুলো। খালিগড় যোগ ৩ এর উত্তরের সাথে ৩ যোগ ৭ এর উত্তর একই হয়। আমরা এর আগে এরকম অঙ্ক করেছি, সেগুলো সাহায্য নিয়ে এটা সমাধান করবে। ১ যোগ খালিগড় সমান ৭, এই অঙ্কটাও করা হয়েছে। ১০ বিয়োগ ২ সমান কত হবে? ১০ থেকে ২ বিয়োগ করলে বিয়োগফলটি এই খালিগড়ে বসাবে। ঘ প্রশ্নে ৩ খালিগড় ৫, মাঝের সংখ্যাটি লিখো। মাঝের সংখ্যাটি বের করে এখানে লিখবে। ১০, ৭, ১২, ৯, ২০ সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজালে দেখো এখানে ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে সাজানো হয়েছে। খালিগড়ে কোনটি বসবে সে সংখ্যাটা লিখবে। ২কে ১০ বানাতে কত প্রয়োজন সেটা লিখবে। ১২ ও ৮ নিয়ে কি হয়, অর্থাৎ ১২ ৮ যোগ করবে, যোগ করে যেটি হবে সেই যোগফলটি এখানে বসবে খালি করে। ৫ অঙ্কের ক্রমবাচক সংখ্যা কত? আমরা ১ থেকে ২০ পর্যন্ত ক্রমবাচক সংখ্যা শিখেছি, তাই না? তাহলে ৫ অঙ্কের ক্রমবাচক সংখ্যাটা এখানে লিখবে। ১০ দিয়ে গণনা করে ১২ পড়ব কিভাবে? ১ খালি করে ২ খালি করে কি বসবে সেটি লিখবে। ৩ জোড়া সমান কয়টি? খালি করে সেটা বসাবে। কয়টি হবে? আমরা জানি ২ জোড়ায় একটি হয়, ২ জোড়ায় যদি একটি হয় ৩ জোড়ায় কয়টি হবে তাহলে সেটি বের করে এখানে লিখবে। তারপর আসো আমাদের আজকে ৩ নম্বর প্রশ্ন শেষ হলো, ৪ নম্বর প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে কথায় ও সংখ্যায় লিখো। কথায় ও সংখ্যায় লিখো। এটির জন্য আমাদের 10টি থাকবে, হাফ হাফ করে নাম্বার থাকবে, হাফ হাফ করে নাম্বার, অর্থাৎ এখানে 5 নাম্বার থাকবে আমাদের। এখানে ৫ 10 9 59, ৭ 10 5 75, ১ 10 4 14, 23, 36, 91, 30, 15, 11, 100। খেয়াল করো, কথায় ও সংখ্যায় লিখো। এখানে দেখো সংখ্যায় দেওয়া আছে, তোমরা কথায় অর্থাৎ বানান করে লিখবে বাংলায়। এখানে দেখো কথায় দেওয়া আছে, এটা সংখ্যায় লিখবে। আর এখানে দেখো ইংরেজি দেওয়া আছে, বানান করে এটা সংখ্যায় লিখবে ইংরেজিতে। আর ইংরেজি দেখো সংখ্যায় দেওয়া আছে, এটা ইংরেজিতে বানান করে লিখবে। এটির জন্য আমাদের কত থাকবে? 5 নাম্বার। দেখো
1 2 3 4 5 6 7 8 9 10 প্রত্যেকের জন্য হাফ করে 10টির জন্য আমাদের 5 নম্বর থাকবে। বাসায় সুন্দর করে করবে। আমি পরবর্তী ক্লাসে এগুলোর সমাধান করে তারপর আবার নতুন কিছু কাজ দেব। আমার ছোট্ট সোনামণিরা সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।